যাকে শাড়ি পরাচ্ছ তার সবসময়তে ডান দিক, রাইট সাইডে। ঠিক আছে, আমাদের ড্র্যাপিংটা স্টার্ট করতে হবে। যখন ড্র্যাপিং করবে মোটামুটি এখান থেকে স্টার্ট করতে পারো। ঠিক আছে, হাতের নিচ থেকে, কারণ একদম এখান থেকে করলে পরে আটকৌড়ে শাড়ি পরালে পরে কি হয়, পা ফাঁক করলে পরে ভেতরে পেটিকোট শো হয়ে যায়। এটা একটুখানি ভেতর থেকে ড্র্যাপ করবে, দেন ওকে টার্ন করতে বলবে। দেন যে শাড়ি পরছে তাকে একবার জিজ্ঞেস করে নেবে যে কোনো রকম সে হিল পরছে কিনা। যতটা হিল পরছে সেই মেজারমেন্টটা নিয়ে তারপরে কিন্তু তাকে শাড়ি ড্র্যাপিং করাবে। বিয়ের দিন বা রিসেপশনের দিন দুদিনই যদি পা দেখা যায় বেশি একটা, তো দেখতে ভালো লাগে না। তাকে জিজ্ঞাসা করে নেবে যে সেই কোন লেন্থে কমফোর্টেবল। তারপরে স্টার্ট একদম এন্ডিং পয়েন্টে চলে যাবে। এন্ডিং পয়েন্টে গিয়ে এই যে আঁচলের যে আমার ডান হাতে যে আঁচলটা থাকবে একদম কোমর থেকে নিয়ে যেটা আঁচলটা আমার একদম ওপরের দিকে থাকবে, সেই আঁচলটা সবসময়তে মাথায় রাখবে তলার দিকে থাকবে। ঠিক আছে, আমাদের কুচির যে প্লিটটা হবে উপরে সেটা ভেতর দিকে থাকবে। তো সেইভাবে আমি এখান থেকে এই টার্নিংটা তোমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করো। সবসময়তে ডান হাতে যে আঁচলটা থাকবে কর্নারটা সেটা ভেতর দিকে ঘুরবে, দিয়ে সেম লেন্থেই আমি খুব একটা চওড়া করবে না। যদি শাড়ির পাড় খুব চওড়া হয়ে যায়, এতটা যদি চওড়া হয় কি হবে, ওর বডির যে শোল্ডার লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, দেখতে অনেকটা মোটা মোটা লাগবে। মানে এই বডিটা যদি চওড়া হয়ে যায় তো দেখতে ভারী লাগবে না। তো সবসময় একটু চেষ্টা করবে যতটুকু পাড় থাকবে মোটামুটি এই 1 আঙ্গুল মতন, কি তার থেকে সামান্য একটু বেশি হলেও অসুবিধা না, কিন্তু তার থেকে বেশি যেন একদমই না হয়। ঠিক আছে, তাহলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগবে না। তো এইবারে আমি সেটাকে একদম মেজারমেন্ট নিয়ে সুন্দর করে ছোট 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 করে প্লিট করব। কেউ একদিন আসো সামনে। যে থাকবে তাকে বলবে শক্ত করে ধরতে, যদি অসুবিধা হয় একটা পিন আপও করে নিতে পারো। মোটামুটি শাড়ির মিডিল বরাবর আসবে, এসে এটাকে ছোট ছোট করে একদম ভেতর থেকে প্লিট করবে। একদম ছোট ছোট করে প্লিট করবে। দেখো আমার কোনো প্লিট কিন্তু এই শাড়ির বর্ডারের বাইরে বেরিয়ে যায়নি। ঠিক আছে, তো এটা ভালো করে নেবে। যদি বেনারসি শাড়ি খুব ভারী হয়, অনেক সময় কি হয় মাঝখানটা এরকম ফুলে ফুলে থাকে, তো সেটাকে একটু ভালো করে এরকম ভাবে হাত দিয়ে দিয়ে প্লিটগুলোকে অ্যাডজাস্ট করে নেবে যাতে সুন্দর করে এটা ফোল্ড হয়ে থাকে। তারপর এটা আমি আঁচলটাকে একদম বাঁদিকে যখন আটকে করে শাড়ি পরাবো সবসময়তে বাঁদিকের আঁচলটাই ওপরে আসবে, কাঁধের উপরে আসবে। ঠিক আছে, এটাকে আমি পিন আপ করবো। পিন আপটা সবসময়তে ভেতর থেকে করতে হয়। যদি খুব মোটা শাড়ি হয় পাড়, তাহলে এক্সট্রা করে একটা আলাদা করে পিন লাগিয়ে নিতে পারো, তাহলে কি হবে ওটা খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার চান্সেসটা কম থাকবে। তারপর এই আঁচলটা এসে আমি একদম কোমরে যে পার্টটাকে আমি ফার্স্ট ড্র্যাপিং করে ঘুরিয়ে নিয়েছিলাম সেটাতে নেব। অনেক সময় কি করো এরকম ভাবে টেনে 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 শাড়ি প্লিট করো। এরকম যদি টেনে নাও, এই যে কর্নারটা আছে এই কর্নারটা কি হবে, ফার্স্টের প্লিট এরকম ছড়িয়ে যাবে, দেখতে খুব বাজে লাগে। তো তখন মোটামুটি যে জায়গাটাকে আমার নিচের শোল্ডার নিচের লেন্থ পর্যন্ত একদম ফল হচ্ছে, যেখান থেকে এই যে দেখো এখান থেকে ডিরেক্টলি আমার নিচ পর্যন্ত পুরো ফল হচ্ছে, মানে এইটা হচ্ছে পুরো সমান পর্যন্ত কাপড়টা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার বর্ডার লাইন। এরপর থেকে আমি ছোট 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 করে প্লিট করবো। যে কটা শাড়িতে যে কটা প্লিট হয়, মোস্টলি বেনারসি শাড়িতে খুব বেশি প্লিট হয় না। এরকম করে নাড়া দেবে, দেখবে অটোমেটিক্যালি শাড়ির প্লিট কিন্তু তোমার পড়ে যাবে। একদম মিডিল বরাবর এটাকে টাচ করবে, করে এই কর্নারটা
একদম পেছন পর্যন্ত আসবে, কথা না, আর না আমি পারি, কথা না। এটাকে একদম পেছনে ভেতরে যে পেটিকোট পরিয়েছো, ঠিক আছে, সেটার সাথে পিন আপ করবে, ঢিলে হওয়ার চান্সেস কম থাকবে। ম্যাক্সিমাম ট্রাই করবে কটনের পেটিকোট পরানোর জন্য, বা যদি শার্টিং এর পেটিকোট পরেও থাকে দড়িটা যেন অ্যাটলিস্ট কটনের হয়, না হলে কি হয় লুজ হওয়ার চান্সেস বেশি থাকে। বেনারসি শাড়ি যেহেতু খুব ভারী হয়, সেই জন্য অনেকটা ভারের নিচে নেমে যেতে থাকে। যদি সে ব্রাইড যদি কটনের শাড়ি পেটিকোটে কমফোর্টেবল থাকে তো ঠিক আছে, আর যদি না থাকে, যদি সে শার্টিং এর শাড়ি পরে বা যে কোনো রকম পেটিকোট পরুক না কেন, কিন্তু দড়িটা যেন অ্যাটলিস্ট কটনের। এরপর এটাকে সরু সরু করে পিন আপ করবো। যদি ব্রাইড হয়, ওয়েডিং ডে হয়, তাহলে তো অবশ্যই এইখানে পিন আপ যাবে। আচ্ছা, এইখানটাতে অনেক সময়তে কি করো তোমরা, অনেক সময় এইখানে যে ছোট ছোট প্লিটগুলো এই পর্যন্ত আসছে, এর পেছনেও গিয়ে টাক করো, দেখতে ভালো লাগে না, ঠিক আছে। যে প্লিটগুলো অনেকটা লেন্থে নামছে, সেই প্লিটের পেছনে কিন্তু টাক করলে দেখতে ভালো লাগে, এরকম ভাবে টাক করবে, দেখতে ভালো লাগে, ঠিক আছে। যদি ব্রাইডের হিপ পোর্শন খুব ভারী হয়, তাহলে বেশি ওপর থেকে করাবে না। তাহলে কেন বলছি, তাহলে এই কোমর পোর্শনটা বেশি ভারী লাগে। বেনারসি শাড়ি নতুন অবস্থা অনেক ফোলা ফোলা থাকে, যদি হিপ পোর্শন অনেক ভারী হয় তাহলে একটু নিচে করে শাড়ির আঁচলটাকে ড্র্যাপ করবে। আর যদি একটু পাতলা পাতলা ব্রাইড হয়, তাহলে মোটামুটি একটু ওপর থেকে করতে পারে, দেখতে ভালো লাগে, ঠিক আছে। এরপর যদি ব্রাইডে তো ডেফিনেটলি কোমরের বেল্ট থাকবে, বেল্ট থাকুক বা চেন থাকুক, যেটাই থাকুক না কেন, সেটা ড্র্যাপ করে দেবে পেছনের দিকটাতে, সুন্দর করে সেট করে দেবে যেন এরকম ঝুলে থাকে। ফুলে ফুলে থাকুক একদমই না, যদি শাড়ি ফুলে ফুলে থাকে পেছনে, এখানে কিন্তু একটা পিন করা অবশ্যই দরকার। ঠিক আছে, হলো।